গুণ অর্জন করলেন। রব্বুল আলামিন আপনাকে একজন মুত্তাকিন বলেছেন। আপনারা একটু চলুন, আল্লাহ তাআলা যেই সূরা আমি শুরুতেই পড়েছি, সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কথা কা আল্লাহ তাআলা বলেন, ইহা এমন একটি কিতাব। রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, এই মুত্তাকিন কারা? কোন গুণগুলো দেখলে বুঝবা এরা হচ্ছে মুত্তাকিন? শুধু নিজেকে মুত্তাকিন দাবি করলে তো মুত্তাকিন হওয়া যায় না। আল্লাহর কোরআনের ভাষায় যদি আপনার ভেতরে কিছু গুণ পাওয়া যায় তাহলে আপনি মুত্তাকিন। বাবাজিরা আমার, পর্দার আড়ালে মায়ের আমার, সবাইকে আমি বলতে চাই, একটু দিলের কানটা লাগায় শোনেন। যেই মুত্তাকিন হলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা এত বিশাল জান্নাতের ব্যবস্থা করেছেন। ওই মুত্তাকিন অর্জন করতে হলে কি কি দরকার হয়? আজকে আপনি আমি আমরা এখানে যারা রয়েছি সবাই নিজেকে মুসলমান দাবি করতে পারে, কারণ বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, যার কারণে নামাজ নাই, এক ওয়াক্ত ইসলামের কোনো বিধান নাই, তারপরেও বলে আমি মুসলমান। কথা বলেন ঠিক কি? কথা বলি কি বলি না? নামাজ রোজা কিচ্ছু নাই, কিন্তু বলে কি আমি মুসলমান। ধর্ম দিয়ে দিছে কি? মুসলিম। নাম কি? আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। নামাজ নাই, এক ওয়াক্ত। কথা বলেন ঠিক কি না? মন খারাপ করিয়েন নাকি? কষ্ট পেন, আমি বোঝানোর জন্য কথাগুলো বলছি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এটা, যে নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু না করলেও আল্লাহর একটা আইনও যদি আপনি না মানেন, তাও নিজেকে মুসলমান দাবি করা যায় কি যায় না? দাবি করে না? এবং করেও। এমনও মানুষ আছে যে নামাজ কোন দিকে হয়ে পড়তে হয় আল্লাহর রাস্তে এটাও জানেন, সূরা ফাতিহা জানেন, কালিমা জানেন না। মন খারাপ করিয়েন না, আছে অনেক। আলহামদুলিল্লাহ দেখেছি, যেহেতু আমরা ঘোরাঘুরি করি, সূরা ফাতিহা ধরলে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম নামধারী মুসলমান, কথা বলেন, বাংলার জমিনে আছে না নাই? আর এই সকল মুসলমান নামধারী মুসলমান থাকার কারণে শুধু নামে হয়েছে 96% মুসলমান, আদতে 25%ও নাই। তাহলে সবাই নিজেকে মুসলমান দাবি করতে পারে, কিন্তু মুমিন দাবি করতে পারে না। কারণ মুমিন দাবি করতে হলে আপনার কিছু গুণ লাগবে, কোয়ালিটি লাগবে। সবাই নিজেকে মুত্তাকিন দাবি করতে পারে না, কারণ মুত্তাকিন হতে হলে কিছু গুণ আর কোয়ালিটি লাগবে। এই গুণগুলো কি? এবার একটু চলুন। রব্বুল আলামিন বলেন, মুত্তাকিন কারা? কিভাবে বুঝবা তারা মুত্তাকিন, তারা ঈমানদার? এদের প্রথম গুণ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কথা কা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে মুত্তাকিনের 3টা গুণের কথা বলেছেন। বলেন কয়টা গুণ? অর্থাৎ 3টা গুণ যদি কারো ভেতরে থাকে, আল্লাহর ভাষায়, আল্লাহর কথায়, কোরআনের আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী ও হচ্ছে মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এই 3টা গুণ জানা দরকার আছে না? 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এর প্রথম গুণ হচ্ছে সে গায়ব বা গায়েবে বিশ্বাস করবে। এবার আসেন, গায়েব কি? গায়েব এমন একটা বিষয় যেটা অদৃশ্য, মানে দেখা যায় না। আচ্ছা বলেন তো, দেখা যায় না এরকম বিষয় কি আছে না? আছে। মৃত্যু সত্য, এটা আমরা জানি, কিন্তু এই মৃত্যু যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রূহটা নিয়ে যান, সেই ফেরেশতার নাম কি?
আজরাইল, মালাকাল মাউত। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। কত মানুষ এশার নামাজ ছাড়াই বিছানায় যা ঘুমাচ্ছে, এরকম আছে না? কিন্তু এই ঘুমের ভেতরে বলেন তো মরণটা হতে পারে কি পারে না? পারে না? পারে। আজকে আমরা যারা এখানে আসে আমাদের সৌভাগ্য, এই বসে থাকা কালীন যদি আল্লাহ মরণও দিয়ে দেয়, হাদিসের ভাষায় আল্লাহ এই উসিলায় হাসরের মাঠে আপনাকে আমাকে জান্নাতি ঘোষণা করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন বললেন একজন মুত্তাকিনের প্রথম গুণ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সে অদৃশ্য বিশ্বাস করবে। অদৃশ্য হচ্ছে কি? মালাইকা, ফেরেশতা, এটা আছে সত্য, তবে দেখা যায় না। কবরের ভিতরে মানুষের ভালো মন্দের ওপরে হিসাব হবে। ভালো মানুষগুলো কবরে ভালো থাকবে, আর খারাপ মানুষগুলো কবরে অশান্তিতে থাকবে। এটা সত্য, কিন্তু বলেন তো এটা কি দেখা যায় নাকি? হাসরের মাঠ, লক্ষ কোটি কোটি মানুষ সেদিন থাকবে গো। আল্লাহ বলেছেন ওই দিন আমি সবার হিসাব নেব, প্রত্যেককেই তার প্রাপ্য আমি দিয়ে দেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও পৃথিবীর মানুষ, তুমি যদি সামান্য পরিমাণ ভালো আমল করো গো, আমি আল্লাহ এই দিনে তোমাকে দিয়ে দেব। আর সামান্য পরিমাণ মন্দ আমল যদি তুমি করো, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, তারপরও আমি আল্লাহ দেখেছি, এর প্রতিদান তোমাকে আমি হাসরের মাঠে দিয়ে দেব। ওই হাসরের মাঠ, এটা সত্য, আল্লাহ তাআলা সবার বিচার করবেন। সবাই সেদিন উপস্থিত হবে। সাধারণ মানুষ, নবী, ওলিয়া, আউলিয়া সবাই সেদিন ওই হাসরের মাঠে তাদের সময়ের হিসাবটা দেওয়ার জন্য ওই দিন উপস্থিত থাকবে। বলেন তো এটা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? কিন্তু হাসরের মাঠ বলেন আমরা কি কেউ দেখেছি নাকি? বাপ দেখেছে, গল্প করছে, এমন হয়েছে নাকি? দাদা দেখেছে, গল্প শুনেছেন, এমন হয় নাই। এই হাসরের মাঠ কেমন হবে আমরা কেউ দেখি নাই, শুধু শুনেছি। এটা হচ্ছে গায়েবে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এই জান্নাতের ভেতরে যা চাওয়া হবে আল্লাহ তাই দেবেন। একটু আগেই আমরা শুনেছি। বলেন তো সেই জান্নাত সত্য না মিথ্যা? একসাথে বলেন, জান্নাত সত্য না মিথ্যা? কিন্তু একজন হাত তোলেন তো দেখি যে ওই জান্নাত আপনি দেখেছেন? কথা কই না? আমরা দেখেছি কেউ? এটা হচ্ছে গায়েব। আল্লাহ তাআলা কাফেরের জন্য জাহান্নাম বানায় রেখেছেন। জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা কাফেরকে দিবেন, জ্বলবে কাফের, এটা সত্য। কিন্তু ওই জাহান্নাম আপনি আমি কেউ দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ঈমানদার মুমিনের মুত্তাকিনের প্রথম গুণ হবে এই কিছু, সব কিছু, জান্নাত, জাহান্নাম, হাসর, মিজান, ফুলসিরাত, সে কোনো কিছু দেখে নাই, শুধু কোরআনের কথা বিশ্বাস করে আমি আল্লাহর প্রতি ঈমান এনে সে বলবে এটা দেখি নাই, এটা সত্য, তবে সব আছে, এটাতে কোনো ভেজাল নাই। এটাই হচ্ছে মুত্তাকিনের প্রথম গুণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গুণ হচ্ছে অদৃশ্য যে বিষয়গুলো রয়েছে সে সব কিছুতে বিশ্বাস করবে। তাহলে গুণ বলেছি কয়টার কথা? কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হয়তো বলবেন হুজুর এটা কেমন ওয়াজ, কি ওয়াজ কোথায় করছেন? এখানে যারা আছি সবাই তো আমরা এগুলো বিশ্বাস করি, কিন্তু এই সমাজে এখনো এমন অসংখ্য মানুষ আছে যারা বলে যে কবর বলে কিছু নাই, হাসর বলে কিছু নাই, বিচার বলে কিছু নাই। ওরা বলে যে আলেমরা এরা দুনিয়ার মানে শান্তি, ভোগ, বিলাস এগুলো থেকে সাধারণ মানুষকে দূরে রাখতে চায়, এই জন্য কবরের ভয় দেখায়। বলেন নাউজুবিল্লাহ। ওরা বলে কি দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তুমহারি হে। দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, মজা করো, দুনিয়া তো তোমার। কিন্তু আল্লাহ বলেছেন না, দুনিয়া তোমার না, তোমার হচ্ছে জান্নাত। জান্নাত কো মজা লে লো, জান্নাত তুমহারি হে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতীদেরকে বলবে জান্নাত তোমার, তুমি মজা নাও। কিন্তু আমরা বানায় ফেলেছি দুনিয়া আমার। অনেকে আছে এইগুলো বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ বলেছেন মুত্তাকিনের প্রথম গুণ হবে সে অদৃশ্য বিশ্বাস স্থাপন করবে। এরপরে দ্বিতীয় গুণ কি হবে? রব্বুল আলামিন এক
এক নাম্বার গুণের পরে দ্বিতীয় নাম্বার গুণের কথা বললেন। আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ। দুই নাম্বার গুণ হচ্ছে কি? নামাজ। এটা হচ্ছে মুত্তাকিনের, অর্থাৎ আপনি যদি নিজেকে মুত্তাকিন বানাইতে চান, যদি মনে করেন আমি একজন মুত্তাকিন হব, আল্লাহর জান্নাত নিব, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাতিল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্যই আমার জান্নাত বানায় রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতের যদি আশা করেন, মুত্তাকিন যদি হতে চান, তাহলে প্রথম স্টেপে আপনাকে কয়টা গুণ অর্জন করতে হবে? তিনটা। এক নাম্বার কি? অদৃশ্য বিশ্বাস। দুই নাম্বার কি? সালাত। জোরে বলেন কি? যেই সালাতে আমাদের অনেকেই অ্যালার্জি, অনেকের সমস্যা। সব ভালো লাগে কিন্তু নামাজ ভালো লাগে না, নামাজ পড়তে মন চায় না, মনে হয় আল্লাহ নামাজ যে কেন দিছিল, এটা ভারী মনে হয়, বোঝা মনে হয়। এর এক নাম্বার কারণ হচ্ছে আমরা মরণকে ভয় পাই না। আমাদের মৃত্যুর পরে হিসাব দিতে হবে, কবরে শাস্তি আছে, এটা আমরা মনে করি না, যার কারণে আমাদের জন্য নামাজটা বোঝা মনে হয়। অথচ প্রত্যেকটা নবী রাসূল ওলি আউলিয়া তাদের জীবনীগুলো ঘেটে দেখেন, কোন নবী রাসূল ওলি আউলিয়া জীবনে নামাজ ছেড়ে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমাদের জীবনে নামাজ নাই এক ওয়াক্তা, আর মনে মনে ভাবে আমি জান্নাতে যা বসে আছি। অথচ নামাজ ছাড়া মুত্তাকিন হওয়া যায় না। কথা কার? জোরে বলেন কথা কার? এই যে সামনে রমজান মাস, খুব বেশি দেরি নয়, মনে হয় বৃহস্পতিবার থেকেই রোজা শুরু হবে ইনশাআল্লাহ। অনেকেই নামাজ শুরু করবেন, অনেকেই নিয়ত করে আছেন, চিন্তা করে আছেন যে আমি রোজাতে নামাজ পড়ব। খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। যে ব্যক্তি শুধুমাত্র রমজান মাসে রোজা রাখবে, শুধুমাত্র রমজান মাসে নামাজ পড়বে, রমজানের আগেও নামাজ নাই, পরেও কি নাই? নামাজ নাই, ওই নামাজ তাকে জান্নাতে নিতে পারবে না। ওই নামাজের আল্লাহর নবীর কাছে 5 পয়সার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা?